আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মূলত ইলাস্ট্রেটরের বেসিক ইন্টারফেস এবং জুম ইন, জুম আউট, মানে ডকুমেন্টটা জুম ইন এবং কীভাবে আপনার জুম আউট করবেন এবং ডকুমেন্টকে মুভ করবেন। তো স্বাভাবিকভাবে যখন আমরা এটার ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা দেখি, তখন এই পাশে আমরা দেখতে পাই একটা টুল বার আছে। তো এই টুল বারকে আপনি চাইলে এইভাবে মানে দুইটা লাইন করেও রাখতে পারেন, এবং আপনি যদি চান যে না আমি শুধু একটা লাইন করে রাখবো, তাহলে এই যে দেখেন একদম উপরে দুইটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করলে এটা সিঙ্গেল লাইন হয়ে যাবে। সিঙ্গেল লাইন হওয়ার পরে দেখেন নিচে হচ্ছে স্লাইস টুল, আমার একদম সর্বনিচে স্লাইস টুলটা আছে। এটা যদি করেন, আপনার যদি কোনো আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের স্ক্রিন যদি ছোট হয়, তাহলে পারে আপনি এই কাজটা করতে পারেন, তাহলে পারে আপনার কাজ করার জন্য একটু বেশ বড় একটা জায়গা পাবেন। ঠিক একইভাবে এই পাশে যে আপনার ইয়েগুলো আছে, এইগুলোকে আপনি চাইলে পারে এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে এগুলোকে আপনার কালার গাইড আছে, এগুলোকে আপনি বের করে নিয়ে আসতে পারেন। আবার এখানে ক্লিক করলে এটা সম্পূর্ণ ঢুকে যাবে। আর এখানে দেখেন আপনি চাইলে এই প্রত্যেকটা বারকে আলাদাভাবে এখানে বের করে নিয়ে আসতে পারেন। আবার চাইলে এগুলাকে একসাথে আবার এটার নিচে এখানে ভিতরে রেখে দিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী এটা আপনি সাজিয়ে নিতে পারবেন। তারপরে যে জিনিসটা আলোচনা করা সেটা হচ্ছে যে ইন্টারফেস, আপনি পিসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সাপোজ আমি একটা জিনিস লিখি, এখানে একটা শেপ নিলাম, একটা স্কোয়ার শেপ নিলাম, এই শেপের কালার নিলাম। এই যে পিসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে আর্টবোর্ডের পিছনে যে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার একটা কালার নিলাম। নেওয়ার পরে দেখেন আপনি যদি কখনো এই কালার দিয়ে যদি কখনো ডিজাইন করেন, আর সেই ডিজাইনটা যদি কখনো এই পাশে নিয়ে যান, তাহলে কিন্তু এটা হারায় যাবে। দেখেন এইখানে কিন্তু আমার ডিজাইনটা আছে, কিন্তু এখানে যতক্ষণ না আমার কার্সরটা নিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডিজাইনটা আমরা দেখতে পাবো না। আর এই ডিজাইনটা যদি আর্টবোর্ড, অনেকেই আছে আর্টবোর্ড ছাড়াও ডিজাইন করে, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরে আপনার নির্দিষ্ট কোনো নেই, আপনি এখানে যে কোনো ভেক্টর ডিজাইন করতে পারেন, আর্টবোর্ড না নিয়েও করতে পারেন, আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারেন, আর্টবোর্ডের ভিতরেও নিয়ে আসতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো এখানে এই জিনিসটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন কালার। তো এই পিসের ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করবেন, এটার জন্য আপনি কন্ট্রোল কে চাপলে এখানে আপনার প্রেফারেন্স আসবে। তো এই প্রেফারেন্স যদি আপনি এখান থেকে আলাদাভাবে দেখতে চান তাও পারবেন, এখান থেকে এডিট থেকে প্রেফারেন্স থেকে জেনারেলে গেলে পারে আপনার এই প্রেফারেন্সটা ওপেন হবে। তো আপনি এখান থেকে চাইলে পারে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করে নিতে পারেন, যেমন হচ্ছে কিবোর্ডের ইনক্রিমেন্ট আছে, এটা হচ্ছে 5 পিক্সেল করা আছে। তো এটা আমি সামনে আরও ভালো করে বোঝাই দিব। তো একদম বেসিক যেটা আপনার জানা দরকার সেটুকু আমি আগে বলতেছি, কারণ হচ্ছে প্রথম দিকে যদি একদম সবটুকু বলি আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। এখানে দেখেন ইউজার ইন্টারফেস আছে, আমরা ইউজার ইন্টারফেসটা আগে ভালো করে শিখি। সেটা হচ্ছে এখানে আপনার জাস্ট কয়েকটা 5-6টা সেটিং আছে, যেমন হচ্ছে উপরে ক্যানভাস কালারটা আছে কি ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস, ম্যাচ করতে বলতেছি ইন্টারফেস ব্রাইটনেস। এখন দেখেন আমার এই কালারটা দেওয়া আছে, আমি চাইলে এটা ব্ল্যাক করে দিতে পারি, একদম ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিলে পারে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম ব্ল্যাক হয়ে গেল দেখেন। আর আমি যদি চাই এটা একদম হোয়াইট করে দিতে পারি, একদম হোয়াইট হয়ে যাবে। তো আমি মিডিয়াম রাখতেছি, এটা আমার কাছে বেশি ভালো লাগে, আপনি আপনার মতন করে নেবেন। অথবা যদি চান যে ক্যানভাস কালার একদম সব কিছু, শুধু ক্যানভাসের পিসের কালারটা শুধু হোয়াইট হবে, তাহলে কিন্তু আপনি এই হোয়াইটটা সিলেক্ট করে দিলে পারে পিসের কালারটা একদম হোয়াইট হয়ে যাবে। তো আমি এখন এটা আমার যেটা ডিফল্ট ছিল আমি সেরকম করে দিচ্ছি, যেটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার আর্টবোর্ডের মধ্যে যখন আপনি কাজ করবেন, তখন আর্টবোর্ডের ভিতরে আপনি এই জিনিসটা আর্টবোর্ডটা জুম ইন জুম আউট কীভাবে করবেন, অথবা আর্টবোর্ডটা আপনার হচ্ছে স্ক্রিনের সাথে ফিট করবেন কিভাবে, সেটা নিয়ে একটু দেখাই। সেটা হচ্ছে এটা আমি ডিলিট করে দিই। দেখেন যখন হচ্ছে এই আর্টবোর্ডটা আপনি নিছেন, এটাকে জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস চাপতে পারেন, কন্ট্রোল প্লাস, তাহলে পারে এটা হচ্ছে আপনার জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। কিন্তু আপনি সবসময় তো আর জুম ইন জুম আউট করার জন্য এক হাত আপনার কিবোর্ডে, তারপরে একটা হাত কিবোর্ডে থাকে সাধারণত যারা ডিজাইন করে, দ্রুত ডিজাইন করে, তাদের হচ্ছে হাত একটা কিবোর্ড, বাম হাতটা কিবোর্ডে থাকে,
এবং ডান হাতটা মাউসে থাকে। তো এখন আপনারা দ্রুত কোনো কাজ করতে চান, সবসময় কন্ট্রোল প্লাস মাইনাস করা আসলে অনেকটা কষ্টের ব্যাপার হয়ে যায়। তো এই জন্য আপনি যখন জুম ইন করবেন তখন স্পেস চাপ দিয়ে কন্ট্রোল চাপ দিলে দেখেন জুম ইন চলে আসছে, জুম ইন আসছে। এখন আপনার হচ্ছে মাউস থেকে ক্লিক করলে পারে এটা জুম ইন হবে। এখন যদি আপনার স্পেস চেপে কন্ট্রোল চেপে অল্টার চাপেন তাহলে জুম আউট হতে থাকবে। আর যদি শুধু স্পেস চাপেন তাহলে হ্যান্ড বাটন, মানে এটা হচ্ছে আপনার অনেকটা যে আর্টবোর্ডকে ধরে আপনি এখানে মুভ করতে পারবেন আর কি, ঠিক আছে, মুভ করতে পারবেন। এখন আপনি এখান থেকে ধরেন অনেকটা জুম আউট করে ফেলেছেন। তো এখন জুম আউট করার কারণে এখন ধরেন আপনার ইয়াটা অনেক ছোট হয়ে গেছে আর্টবোর্ডটা। এখন এটাকে আপনি কিভাবে আবার বড় করবেন, জাস্ট ওয়ান ক্লিকে আপনি এখান থেকে কন্ট্রোল 0 চাপেন, কন্ট্রোল 0। আমি কিন্তু এখানে কোনো গাইড দিচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি। আপনারা যখন ভিডিওটা ভালো দেখবেন একটু ভালো করে দেখে নেবেন এবং বারবার দেখে প্র্যাকটিস করবেন, আশা করি ভালোভাবে শিখতে পারবেন। আর আসলে আরেকটা কথা হচ্ছে আমার এভাবে আসলে কখনো ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স নাই, তাই প্রথম দিকে ভিডিও দিচ্ছি, অনেক ভুল থাকতে পারে, আমার কথা বলার মাঝে ভুল থাকতে পারে, আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন হচ্ছে দেখলাম কন্ট্রোল 0 চাপলে, এটা আমি আবার আপনাদেরকে দেখাই, মাইনাস এটা জুম আউট করলাম, জুম আউট করার পর এখন এটা যদি আমি কন্ট্রোল 0 চাপি তাহলে পারে এটা আপনার ফিট হয়ে গেল। করি কন্ট্রোল, এটা যদি আমি হচ্ছে একদম জুম আউট করে ফেললাম, ফেলার পরে যদি কন্ট্রোল 1 চাপি, কন্ট্রোল 1 মানে হচ্ছে আপনার আর্টবোর্ডের পিছনে কোনো জায়গায় থাকবে না, আর্টবোর্ডটা একদম আপনার যে এখানে ফুল ইয়াটা আছে ডিসপ্লে সমান হয়ে যাবে। তো ঠিক এইটা করলাম আমি, আমার মানে আর্টবোর্ডটা কতটুকু দেখতে পাচ্ছি বা কতটুকু আমার সামনে ভিজিবল হচ্ছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো এটা আমরা জানার জন্য একটা ছোট কাজ করি, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখান থেকে ধরেন একটা সিম্পল একটা এখানে শেপ আঁকার পরে এইটা আমরা জুম আউট করে দিই। জুম আউট করে দিলে দেখবেন যে এই আর্টবোর্ড থেকে এতটুকু আমাকে শো করা হয়েছিল, ঠিক আছে, যে আমার এই ডিসপ্লের সাথে একদম খাপ খাওয়ার জন্য। তো আশা করি এতটুকু আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন, আর আমি যতটুকুই আপনাদেরকে শেখাবো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আশা করি ভালো একটা কিছু শিখতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।